তোমাদের অনেকেরই কনফিউশন থাকে যে মেড অফ কখন বসাবো আর মেড ফ্রম কখন বসাবো। কিছু কিছু ক্ষেত্রে মেড অফ আমাদের ইউজ করতে হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে মেডের সাথে ফ্রম প্রিপোজিশন ইউজ করতে হবে। তো আজকে এই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কখন কোনটা ইউজ করবে আর এদের ডিফারেন্সটা কি। তো চলো দেখো, অ্যাট ফার্স্ট মেড অফ আমরা দেখব কোথায় আমরা ব্যবহার করব। দেখো, এই যে একটা টেবিলের ছবি দেখতে পাচ্ছ, একদম ছবির মাধ্যমে বোঝাবো। দেখো, এই টেবিলের ছবি যে দেখতে পাচ্ছ, এই যে টেবিল, ধরো এই টেবিলটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি, ঠিক আছে? তো এই যে কাঠের টেবিল, আমরা যখন বলি যে কাঠের টেবিল, তাহলে আমরা কি এই টেবিলের মধ্যে কাঠের যে সাবস্টেন্স বা কাঠ আমরা দেখতে পাচ্ছি? তো হ্যাঁ, পাচ্ছি। তাহলে আমরা যেহেতু এই টেবিলের মধ্যে কাঠের অংশ বা সাবস্টেন্স দেখতে পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমরা মেডের সাথে অফ বসাবো। দ্য টেবিল ইজ মেড অফ উড। তারপরে দেখো, এই যে এই রিংটা গোল্ড রিং, ঠিক আছে? দেখো, এই যে রিং, এখানে আমরা গোল্ড দেখতে পাচ্ছি তো? হ্যাঁ, পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা রিং মেডের পরে অফ ইউজ করব। হার রিং ইজ মেড অফ গোল্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যে জিনিসটা দিয়ে তৈরি হবে, সেটার যদি বেসিক নেচারটা চেঞ্জ না হয়, তাহলে সেখানে আমরা মেড অফ ব্যবহার করব। তাহলে এখানে দেখো, দ্য স্ট্যাচু ইজ মেড অফ স্টোন। তাহলে দেখো, এই যে স্টোন দিয়ে যে তৈরি করা হয়েছে, এখানে আমরা স্টোন দেখতে পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করব। কিন্তু মেড ফ্রম আমরা কখন ইউজ করব? মেড ফ্রম, দেখো এই যে পেপার, আমরা জানি পেপার কি দিয়ে তৈরি হয়? পেপার গাছ থেকে তৈরি হয়, ঠিক আছে? পেপার গাছ থেকে তৈরি হয়, তাহলে বা গাছের কাঠ থেকে তৈরি হয়, ঠিক আছে? তাহলে এই যে পেপার ইজ মেড ফ্রম ট্রি, কেন? দেখো, আমরা এখানে পেপার যে তৈরি হয়েছে গাছ থেকে, আমরা কি এখানে গাছ দেখতে পাচ্ছি বা কাঠ দেখতে পাচ্ছি? না, পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন দেখতে পারবো না বা কোনো সাবস্টেন্স বাইরের থেকে বোঝা যাবে না, সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ইউজ করব। পেপার ইজ মেড ফ্রম ট্রি, ঠিক আছে? দেখো, যে গাছ বা উড আছে, উডটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে উড এখানে দেখা যাচ্ছিল, কাঠটা এখানে দেখা যাচ্ছিল, এখানে সোনা যে আছে সেটা দেখা যাচ্ছিল, এখানে পাথর যে আছে সেটা দেখা যাচ্ছিল। নেক্সট, ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। কেন? দেখো, এই যে এখানে গ্রেপস টোটালি চেঞ্জ হয়ে কি ওয়াইন তৈরি হয়েছে। এখানে কি আমরা গ্রেপস আর দেখতে পাচ্ছি ওয়াইনের মধ্যে? না, পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ইউজ করব। তোমাদের জন্য প্র্যাকটিস এটাও আছে। প্লাস্টিক ইজ মেড ফ্রম অয়েল। দেখো, এই যে প্লাস্টিকটা যে তৈরি করা হয়েছে, অয়েল দিয়ে তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে কি আমরা এখানে অয়েলের সাবস্টেন্স দেখতে পাচ্ছি? অয়েল কি এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিকের মধ্যে? পাচ্ছি না, অবশ্যই না। তাহলে সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ইউজ করব, যেটা নো লঙ্গার ক্লিয়ারলি ভিজিবল বা রেকগনাইজেবল হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য প্র্যাকটিস সেট দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং সেশনটা ভালো লাগলে তোমাদের লাইক করে দেবে, এবং অবশ্যই কিন্তু এটা এই 6টা যে দেওয়া আছে, 6টা বা 7টা যে দেওয়া আছে, সেটা কিন্তু কমেন্টে তোমাদের জানাবে। আর এরকম ভাবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের বিভিন্ন রকম জিনিস আমি শেখাবো। থ্যাংক ইউ, বাই।